শুধু নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না, শুধু কালিমা পড়লে মুসলমান হওয়া যায় না। যদি কালিমা পড়লে মুসলমান হওয়া যেত, আব্দুল্লাহ বিন উবাই সবচেয়ে বড় মুসলমান হতো। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের ভিতরে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মুসলমান আছে না নাই? দীর্ঘ 16টি বছর আমরা দেখেছি অনেক আলেম ওলামা সুযোগ সন্ধানে হয়েছে। কিসের জন্য? পেট এবং পিঠ বাঁচানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় মনে হয় এই আলেম নাই, ছিল? তাহলে গাদ্দার সব জায়গায় আছে টুকটাক, ঠিক কিনা? কারণ গাদ্দারে ভরে গিয়েছিল। গত 16টি বছর আমরা তো অন্য দলের অন্য মতের কোনো লোকই খুঁজে পেতাম না। যাকেই জিজ্ঞাসা সে তো বলতাম ওই দলের লোক। কথা বলে ঠিক কিনা? তাকে বলতে জিজ্ঞাসা করা হতো আপনি কোন দল? আমি সভাপতি। আপনি কে? সেক্রেটারি। আমার বাবা সেক্রেটারি, আমার চাচা সেক্রেটারি, আমার মামা সেক্রেটারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইরাদুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ডেকে ডেকে বললেন, মুসলমানরা শোনো, কোরআনের কিছু অংশ মানবা, আর স্বার্থের কারণে গোটা কোরআনকে তোমরা নিজের স্বার্থের মতো ব্যবহার করবা। যারা এমন করবা তারা আমার জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুধু কোরআন পড়লেই হবে না, কোরআন শুধু শুনলেই হবে না, আমল করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহিল আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। আরো আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোটা বিশ্ববাসীর জন্য, বিশ্ববাসী শোনো শোনো, ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করার জন্য, যারা ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করার জন্য যে সকল মুসলিম শাসক হবে তাদের জন্য আমি 4টা কর্মসূচি দিয়েছি। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 4টা কর্মসূচি আমার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, যারা নামাজি, সমাজে তারা বৈষম্য দূর করতে চায়, ইনসাফ ভিত্তিক সমাজ বন্টন কায়েম করতে চায়, যে সকল মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ক্ষমতা দিবেন, ক্ষমতায় বসাবেন, চেয়ারের দায়িত্ব দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বিশ্ববাসী শোনো, তোমাকে যখন আমি ক্ষমতা দিলাম তোমার কর্মসূচি হলো 4টা। কয়টা? দীর্ঘ 54টি বছর আমরা দেখেছি বাংলাদেশে, 54টি বছর যারা এসেছে সকলে মনে হয় হিন্দু, সকলে হিন্দু। আওয়ামী লীগের ভাইরা হিন্দু নাকি? সবাই হিন্দু। বিএনপি ভাইরা হিন্দু নাকি? জামাত ইসলামের ভাইরা কি হিন্দু? জাতীয় পার্টির ভাইরা কি সবাই হিন্দু ছিলেন? এরশাদ হুসাইন মোহাম্মদ এরশাদ, শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যারা এই পৃথিবীতে ক্ষমতা পেয়েছেন, বাংলাদেশে যারা ক্ষমতা পেয়েছেন সকলেই মুসলমান ছিলেন। এই 54টি বছরে যারা এসে সকলেই মুসলমান। যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যারা ক্ষমতা পাবে তার সমাজের সবচেয়ে প্রথম কাজ হলো তারা নামাজ কায়েম করবে। কি করবে? আরো জোরে বলেন, নামাজ কায়েম করবে কারা? মুসলমানেরা। কারা? যে নিজেদেরকে মুসলমান বলে দাবি করে। দীর্ঘ 54টা বছর দেখলাম সবাই মুসলমান, কিন্তু কেউ নামাজ কায়েম করার কথা বলে না, কেউ যাকাত বন্টন নীতি, যাকাত অর্থনীতি ব্যবস্থার কথা বলে না, কেউ ভালো কথার কথা বলে না, কেউ অন্যায় থেকে সুদ ঘুষ থেকে ফিরে থাকার কথা বলে না। যারা রাষ্ট্রনীতিতে গিয়েছে, যারা ক্ষমতায় গিয়েছে, তারা বলেছে ঘুষ খেলেও পরিমিত মাত্রায় খাও। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো মুসলমান ক্ষমতা পেয়ে যায় তার প্রথম কাজ হলো নামাজ কায়েম করবে। সংসদ ভবনে যখন জোহরের আজান দেবে সবাই এক কাতারে নামাজে দাঁড়িয়ে যাবে। গণভবনে নামাজ কায়েম করতে হবে, বঙ্গভবনে নামাজ থাকবে, মন্ত্রণালয়ে নামাজ থাকবে, শিক্ষা ব্যবস্থায় নামাজ থাকবে। তার প্রথম কাজ হলো সব জায়গায় নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 16টি বছর দেখেছি নামাজ কায়েম করা তো দূরের কথা, নামাজ তো পড়তেই দেয় না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সর্ববৃহৎ একটা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, এই কুলাঙ্গারেরা
ছাত্রলীগ নামে সন্ত্রাসী সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তারা দীর্ঘ 16টি বছর আজানকে বন্ধ রেখেছিল। যে সমাজের মানুষ যে 1000 বছর কালিমা পড়বে, 1000 বছর ইসলামের কথা বলবে, 1000 বছর কালিমা পড়বে, নামাজ কায়েম করবে, কথা বলবে, যদি নামাজ এবং ইসলামের বিরুদ্ধে কথা বলে সেই কখনো মুসলমান থাকতে পারে না। কথা বলে ঠিক কিনা? মুসলমানের প্রথম কাজ হলো সে নামাজ কায়েম করবে। নামাজ নাই যার ভিতরে, সে আবার ইমানদার কিসের? কথা বলে ঠিক কিনা? ইমানদারের প্রথম পরিচয় হলো সে নামাজ কায়েম করবে। কোরআনে নামাজের কথা নাই মনে হয় কত জায়গায়। আর জোরে বলেন। এই পিছনে ভাইরা দাঁড়িয়ে আছেন কেন? বসে যেতে হবে, বসে যেতে হবে ভাই, বিশৃঙ্খলা করা যাবে না। বসে যান, ধীরে ধীরে বসে যান। যে কথা বলছিলাম, 4টা কর্মসূচি দিলেন আমার আল্লাহ মুসলমান শাসকের জন্য। 4টা কর্মসূচি। তার প্রথম কর্মসূচি হলো সে সমাজে নামাজ কায়েম করবে। সমাজের যত বড় বড় জায়গা আছে সব জায়গায় নামাজ কায়েম করতে হবে। পুলিশের ভিতরে নামাজ কায়েম করতে হবে, আর্মির ভিতরে নামাজ থাকবে, বিজিবির ভিতরে নামাজ থাকবে। যখনই সময় হয়ে যাবে তারা নামাজে দাঁড়িয়ে যাবে। চিল্লাই বলে ঠিক কিনা? মনে করেন আপনি সকালবেলা নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আপনি মনে মনে ভাবলেন কালকে সকাল থেকে আমি ইসলাম মেনে কাজ করব। মনে করেন যেখানে নামাজ নাই সেখানে ইমানদার নাই। কেউ কেউ বলে আমি বড় ইমানদার কিন্তু নামাজ নাই, আমার মন ঠিক আছে, সে সবচেয়ে বড় ভণ্ড। ঠিক কিনা বলেন? তার মতো ভণ্ড আর এলাকায় নাই। কারণ আমার বিশ্বনবী বলেছেন যার নামাজ নাই তার ইমানই নাই। কথা বলেন ঠিক কিনা? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলে যে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিলে তাকে কতল করতে হবে। কতল কি করতে হবে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির বিধান অনুযায়ী যদি এক ওয়াক্ত নামাজ কেউ ছেড়ে দেয় ইচ্ছাকৃত ভাবে তাকে কতল করতে হবে। কতলের যোগ্য। কত বড় খারাপ কাজ আপনি হিসাব করে দেখেন। আজ আমাদের সমাজের ভিতরে দেখেন, বাবা নামাজ পড়ে সন্তান পড়ে না, স্বামী পড়ে স্ত্রী পড়ে না, ভাই পড়ে বাপ পড়ে না। আছে না নাই? আবার আমরা মনে মনে বলে আমরা ইমানদার। এভাবে নামাজ পড়লে হবে না। বিশ্বনবী বলেছেন নামাজ পড়তে হবে নামাজ পড়ার মতো। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ো সেভাবে যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড়তে হবে আমাদের। যদি আমরা সেভাবে নামাজ পড়তে না পড়ে আমাদের নামাজটা হচ্ছে বিলকুল বাতিল বলে পরিণত হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কোরআনের সমাজ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করলেন। বিশ্বনবী কোরআন দিয়ে সমাজ চালানোর জন্য চেষ্টা করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রান্তে প্রান্তে কোরআনের শাসন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করলেন। 40টি বছর নবুয়ত প্রাপ্তির আগ মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টি বছর তিনার সমাজ নিয়ে চিন্তা করেছেন। নবুয়ত পাওয়ার আগ মুহূর্তে সমাজের জাহিলা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, কিভাবে সমাজ থেকে মানুষকে কিনার সমাজ থেকে মানুষকে অন্যায় থেকে ফিরিয়ে রাখা যায়, এই চিন্তায় সবসময় তিনি ব্যাকুল থাকতেন, মশগুল থাকতেন। 40টা বছর বিশ্বনবীর সমাজ থেকে একটা অন্যায় দূর করতে পারলেন না। পৃথিবীতে তার মতো ভালো মানুষ দ্বিতীয়টা আসে নাই। এত বড় ভালো মানুষ, এত সুন্দর আচরণ। কাফেররা বিশ্বনবীর কথা এত মুগ্ধ হয়ে বলতেন বিশ্বনবীর মুহাম্মদের কাছে কেউ যাবে না, ও একটা পাগল, উন্মাদ, মাজনুন, কাহিন, তার কাছে কেউ যেও না। যখন এই কথা বলে তখন নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষ আকর্ষণ একটু বেশিই থাকে। কথা বলে ঠিক কিনা? মনে করেন আপনি খানা বাড়ি গিয়েছেন, খানা বাড়িতে গিয়ে দেখলেন সব সুন্দর সুন্দর খাবারগুলা উন্মুক্ত করা আছে। কদম আলী চাচা কদম ঘুটা সেটা ঢাকা আছে। আপনার আকর্ষণ কোন দিকে যাবে বলেন তো? ওই ঢাকা আছে যে খাবারটা, ওইটাই কি আছে? ঠিক কিনা বলেন? কাফের এবং মুশরিকরা বলতো এই মুহাম্মদ একটা পাগল, তার কাছে কেউ যাবে না, তার কাছে গেলেই তোমরা তার প্রেমে মত্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। অন্যান্য লোকজন ভাবতো পাগলের কথা শুনে কেউ তার প্রেমে পড়বে, সে কখনো পাগল হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। কথার সাথে তো কাজের মিল নাই। যখনই বলতো কাফেরেরা মুহাম্মদের কাছে কেউ যেও না, তার কাছে গেলেই তোমরা তার প্রেমে পড়ে যাবা,
ওই লোকগুলা বেশি বেশি তার কাছে যেতেন, বিশ্বনবীর কাছে যেতেন, বিশ্বনবীর কথা শুনে বিশ্বনবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কোরআন মনে হয় সম্মানিত কম নাকি এই পৃথিবীতে? তাওরাত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, সম্মানিত কিতাব। জাবুরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, ইনজিলকে সম্মান দিয়েছেন। যত কিতাব নাজিল করেছেন সবচেয়ে সবচেয়ে বেশি মর্যাদা সম্পূর্ণ কিতাব হলো আল্লাহর কোরআন। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। নিশ্চয় আমি কোরআনকে সবচেয়ে সম্মান এবং মর্যাদাপূর্ণ কিতাব হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়েন আরো জোরে, আরো জোরে। আপনাকে ঝিমিয়ে যাচ্ছেন নাকি? আলোচনাকে শেষ করে দেবো নাকি? আমরা জোরে সোরে লিল্লাহি তাকবীর দেবো তিনটা। যে তাকবীরটা শেষ হবে, যে ভলিউম থাকবে ওই ভলিউম কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে। আপনার সবচেয়ে আস্তে বলবেন, আমি লিল্লাহি তাকবীর তো সবচেয়ে আস্তে আল্লাহু আকবার বলবেন। বলা যাবে লিল্লাহি তাকবীর? এটা আস্তে তো সবচেয়ে, তার চেয়ে একটু ভলিউম বাড়ান। লিল্লাহি তাকবীর। এবার হচ্ছে গলার সমস্ত শক্তি উজাড় করে দিয়ে ও রব্বাকা ফাকাব্বির, আল্লাহর নাম, আল্লাহর বড়ত্বের ঘোষণা করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? সবচেয়ে উচ্চ আওয়াজে লিল্লাহি তাকবীর। এই যে লাস্টে দুই চাচা দিয়েছে না, এই টোন রাখতে হবে। রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি যখন বলছি বলেন সুবহানাল্লাহ, আপনার তো সুবহানাল্লাহ এরকম বললে হবে? আমাদের বাড়ির মা বোনেরা তো ইচ্ছে জোরে আল্লাহু আকবার বলতে পারে। পুরুষ মানুষ জজবা থাকতে হবে। এখন যদি পুলিশ ওখান থেকে গুলি আওয়াজ শোনেন, ক্ষত পালিয়ে যাবেন আমাকে রেখে, হুজুর একা ওয়াজ করুক আমরা পালাই। এরকম করবেন না তো? কোন কথা বলছিলাম মনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সম্মান দিলেন কোরআনকে। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানের কিতাব দান করলেন, এত সম্মান দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কাছে যারাই আসে তাদেরকে আল্লাহ সম্মানিত করে দেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রিয় আল্লামা দীর্ঘ 50টি বছর গোটা বিশ্বের বুকে কোরআনের দাওয়াত দিয়েছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এখনো মানুষের কাছে জনপ্রিয়তা শীর্ষে, তার জনপ্রিয়তার ধারে কাছে এখন কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা তার ব্যক্তিত্বের কারণে তাকে ভালোবাসি না, আমরা তার চলন বলনের কারণে তাকে ভালোবাসি না। দীর্ঘ 50টি বছর গোটা বিশ্বের বুকে মুসলমানদের কাছে তিনি কোরআনের দাওয়াত দিয়েছেন। কোরআনের ভালোবাসায় আমরা তাকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? কারণ যে কোরআনের কাছে আসে, কোরআনের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দেয়। এই কোরআন যে মানে, কোরআন যে জানে, কোরআন যে বুকে লালন করে, কোরআন যে সমাজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান আসমান চুমি বাড়িয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? আজও যারা কোরআনের কাছে আসবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনের শাসন বাস্তবায়ন করার জন্য জীবন উজাড় করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। কথা বলেন ঠিক কিনা? কারা কারা জান্নাত চান দুই হাত আল্লাহকে দেখা। তাকবীর দেন একজন। তাকবীর দেওয়ার লোক নেই। আরাম করলে হবে? তাকবীর যত দূর যাবে শয়তান তত দূর পালাবে। তাকবীরের ভলিউম যত বেশি হবে তত দূর শয়তান পালাবে। তাকবীর তো দিতে হবে জোরে জোরে। এই জন্য ভাইয়েরা যারা রাস্তা দাঁড়িয়ে আছেন, এই যে আমার বাম পাশে যে ভাইরা দেখা যাচ্ছে, ভাই বড় জোর করে হাত মিনতি করছি আপনাদেরকে, কোরআনের সম্মানে কাল কিয়ামতের ময়দানে কোরআন যাতে আমাদের বিপক্ষে সাক্ষী না হয়ে দাঁড়ায়। ঠিক কিনা বলেন? যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, কত সুন্দর আয়োজন করেছে আপনাদের জন্য, এত সুন্দর আয়োজন। কাল কিয়ামতের ময়দানে আয়োজনটা কাল কিয়ামতের ময়দানে আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এত সম্মান দান করলেন। কোরআনের কাছে যে এসেছে তাকে আল্লাহ সম্মানিত করেছেন। কোরআন আনার কারণে অসংখ্য মানুষ জেলে দিতে হয়েছে, কোরআন আনার কারণে অসংখ্য মানুষকে জীবন দিতে হয়েছে। সাহাবা আজমান থেকে শুরু করে আজ পর্যন্ত অসংখ্য মানুষ কোরআনের কাছে যারা এসেছে, কোরআনকে যারা ভালোবেসেছে, নাস্তিক মুরতাদিরা, তারাই কোরআনের কারণে তাদেরকে জেলে ঢুকিয়ে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন এমন একটা কিতাব, কোরআন কাছে যে এসেছে তাকে সম্মানিত করেছে। আপনি কারবাসডাঙ্গা বাজারে গেলেন, নতুন কোরআন পড়া ধরেছেন, কোরআনকে বুকে চুমা দেবো, কালাগান চুমা দেন। কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মান বাড়িয়েছেন। কোরআন এমন একটি কিতাব,
কোরআনের কারণে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই গ্রামের মান্নান পাকানি মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মান্নান পাকানি, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের সকল গুনাহকে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতুল ফিরদৌস দান করুন, বলেন আমিন। কোরআন এমন একটি কিতাব, নতুন কোরআন পড়া ধরেছেন আপনি, কারাবাসডাঙ্গার বাজারে গেলেন, বাজারে গিয়ে একটা ছোট্ট 50 টাকা দিয়ে রিহাল কিনলেন। রিহাল বুঝেন তো আপনারা, কোরআন রাখতে হয়। রিহাল কিনলেন, 50 টাকা দামের কাঠের রিহাল। আপনার বাড়িতে কত সুন্দর সুন্দর সোফা আছে, কত সুন্দর সুন্দর খাট আছে। যখন রিহালে আপনার পা থেকে আপনি কি করেন? চুমা দেন, সালাম করেন, ঠিক কিনা? চুমা দেন, সালাম করেন। কিন্তু বাড়িতে কত সুন্দর সুন্দর সোফা আছে, কাঠের তৈরি সোফা, কত খাট পালং আছে, কত লাথি লাগে, কখনো চুমা দেন না। 50 টাকা দামের রেহাল আপনি চুমা দেন, তার কারণ হলো কোরআনের সাথে 24 ঘন্টা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রেহালের সম্মান বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সে ঠেলাওয়ালা হোক, দিনমজুর হোক, গরিব হোক, মিসকিন হোক, গোলাম হোক, কোরআনের সাথে যে থাকবে, কোরআনের সাথে যে সম্পর্ক গভীর করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীতে একজন কৃতদাস ছিলেন, গোলাম, হযরতে বেলাল। এমন গোলাম, বাড়ি ছিল না, ঘর ছিল না, টাকা পয়সা জমি জমা কিছুই ছিল না, এমনকি গায়ের পোশাকটাও ছিল না। নিজের মা বাবা দুইজন কৃতদাস, তারাও অন্যের কাছে বিক্রি হয়ে গিয়েছে। সেও কৃতদাস গোলাম, সে অন্যের কাছে বিক্রি হয়ে গিয়েছে। তার মনিব ছিল উমাইয়া ইবনে খালদ, একজন বিখ্যাত কাফের। হযরত আবু হযরতে বেলাল যখন উমাইয়ার কাছে বিক্রি হয়ে গেলেন, উমাইয়া দুনিয়ার যা কাজ করতে বলে হযরতে বেলাল সব কাজ ঠিকঠাক করে দেয়। হযরতে বেলাল বুঝতে পারলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমাজের ভিতর কালিমার দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন। বিশ্বনবীর কথা যখন হযরতে বেলালের কানে আসলো, তিনি অকপটে বিশ্বনবীর কথার উপরে মুগ্ধ হয়ে, কোরআনের কথার উপরে মুগ্ধ হয়ে বিশ্বনবীর হাতে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। বলেন আল্লাহু আকবার। কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন হযরতে বেলাল। এই কথা 2-1 দিন পরে তার মনিব উমাইয়া ইবনে খালদ সে শুনতে পেল হযরতে বেলাল নাকি কালেমা পড়েছে, মুহাম্মদের হাতে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। হযরতে বেলালকে খোঁজ করলো উমাইয়া, বলল, বেলাল তুমি নাকি বিশ্বনবী মুহাম্মদের হাতে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? হযরতে বেলাল বললেন, হে আমার মনিব, বিশ্বনবীর কথার ভিতরে তো মিষ্টতা, এত সুন্দর করে তিনি কথা বলেন। তিনি কালেমার যে দাওয়াত দিলেন, আমি স্থির থাকতে পারলাম না, কালেমা পড়ে অকপটে স্বীকার করে নিয়েছি। সুবহানাল্লাহ। গোলাম হযরতে বেলাল কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। মনিব উমাইয়া ইবনে খালদ বলল, তুমি কি জানো হযরতে বেলাল, তুমি আমার বাড়ির চাকর, আমার বাড়ির গোলাম, আমার বাড়ির দাস, তোমার কি অবস্থা হবে তুমি কি জানো নাকি? এখনো সময় আছে, তুমি এই মুহূর্তে বিশ্বনবীর কালিমাকে ত্যাগ করো, তা না হলে তোমার উপরে এমন অত্যাচার নিপীড়ন চালাবো, তুমি মারতে মারতে তোমাকে এমন নাস্তানাবুদ করে ফেলবো, তুমি শেষমেশ পৃথিবী থেকে, মৃত্যুর ভয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবা। হযরতে বেলাল বললেন, আপনি আমার মনিব, দুনিয়াতে যত কাজ বোঝায় সব কাজ আমাকে দিয়ে করিয়ে নেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার ইবাদতের মালিক একজন, আর কেউ নয়, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার। তিনি বলেন, আমার ইবাদতের মালিক একজন, তিনি আর কেউ নন, আমার আল্লাহ। আপনি আমাকে যদি মারতে মারতে শেষ করে দেন, আমার চামড়াগুলা গায়ে থেকে যদি ছুড়িয়ে নেন, তারপরেও আমি কালিমা থেকে 1 কিঞ্চিত পরিমাণ সরে দাঁড়াবো না। আল্লাহু আকবার। একজন গোলাম আল্লাহর প্রেমে মত্ত হয়েছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দিয়েছিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাকে ছিদ্র করা হলো। আপনাদের এলাকায় দেখেন গরু, কিছু বদমাইশ গরু থাকে, যারা গরু রাখাল থাকে, তারা বদমাইশ গরুকে কি করেন, তাকে মাথায় নাকে কি করেন, ফুড়ান, ছিদ্র করেন। হযরতে বেলালের নাক ছিদ্র করা হলো। ডান দিকে টান দেয়, ডান দিকে চলে যায়, বাম দিকে টান দেয়, বাম দিকে চলে যায়। নাকের ছিদ্র করার কারণে নাকি অঝর ধারে রক্ত প্রবাহিত হওয়া শুরু করলো। কান ছিদ্র করলো,
জিহ্বার ভিতরে বাম হাত ঢুকিয়ে দিয়ে হযরত বেলালের জিহ্বার ভিতরে বাবলার কাঁটা ভরিয়ে দিয়ে বলল, ও বেলাল, এবার তোর মালিকের নাম কর। হযরত বেলাল তখনও বললেন, আমার মালিক আর কেউ নন, আমার মালিক হলেন আল্লাহ। সবাই জোরে জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। হযরত বেলাল বললেন, আমাকে মারতে মারতে যদি শেষ করে ফেলা হয়, আমার মালিক একজন, এটাও আমি প্রকাশ্যে স্বীকার করব, আল্লাহ। হযরত বেলাল যখন স্থির হয়ে গেলেন, হযরত বেলালকে আবার বলা হলো, ও বেলাল, তুমি কি জানো তোমার কাছে এবার কি অত্যাচার আসবে? হযরত বেলালকে উত্তপ্ত বালুর ভিতরে শুয়ে দেওয়া হলো। বুকের উপরে একটা ভারী পাথর চাপিয়ে দিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাকে বললো, যাও পাথরের উপরে দাঁড়িয়ে দেখে সে নাচানাচি শুরু করো। হযরত বেলালকে বললো, হযরত বেলাল, তুমি যদি এই মুহূর্তে মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও, তোমার সব নিরাপদ তোমাকে দিয়ে দেব, নাউজুবিল্লাহ। হযরত বেলাল বললেন, আমাকে যদি মারতে মারতে শেষ করে দেন, তারপরে আমি শেষবার বলবো, আহাদ আল্লাহ, আহাদ আহাদ, আমার আল্লাহ একজন, সুবহানাল্লাহ। হযরত বেলাল তখন আল্লাহর কালিমা পড়লেন, আল্লাহর কালিমা ছাড়লেন না। এত অত্যাচার, এত নিপীড়ন, এত কিছু করার পরে একজন কৃতদাস আল্লাহর কালিমা ছাড়লেন না। কিন্তু আমরা এমন মুসলমান, ফজরের নামাজ হয় আমরা যাই না, জোহরের নামাজ হয় আমরা যেতে পারি না, আমরা আসর যাই, মাগরিব যাই, এশার নামাজে কত নামাজ আমাদের জীবন থেকে চলে যায়, তারপর আমরা কখনো কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? একজন ওমর গোটা মক্কাকে নাড়িয়ে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? একজন ওমর গোটা মক্কার ভিতরে কাপুরি ছুটিয়ে দিয়েছিল। আজ গোটা বাংলার জমিন তথা গোটা বিশ্বের ভিতরে একজন ওমর যদি বেঁচে থাকতো, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো বেঈমান আমার আল্লাহর বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে, আমার ইসলামের বিরুদ্ধে, আমার আল্লাহর বিরুদ্ধে কোনো প্রোপাগান্ডা করার দুঃসাহস দেখাতো না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে যদি একটা ওমর থাকতো, তাহলে গোটা নাস্তিকরা সব নাস্তানাবুদ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কয়জন ওমর? আর ওজরে বলেন, একজন ওমর ইসলাম ধর্ম গ্রহণ করলেন, গোটা মক্কাকে নাড়িয়ে দিলেন। কোথায় উতবা, কোথায় আবু জেহেল, কোথায় মুগীরা, কোথায় ওয়ালিদ ইবনে মুগীরা, উতবা, সাইবা, সব গর্তের ভিতরে ঢুকে পড়লো। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের প্রিয় আল্লামা যদি থাকতেন, এই বাংলাদেশের এমন কোনো মাঠ নাই, এমন কোনো জমিন নাই, এমন কোনো জেলা নাই যেখানে কোরআনের খাদেমদেরকে দেখা যেত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্য আমাদের, কঠিন দুর্ভাগ্য, যে কোরআনুল কারীম শোনার জন্য মুগ্ধ, শ্রোতার মধ্যে কত মানুষ, কত আলেম ওলামা শ্রোতা হয়ে তার আলোচনা শুনেছে, কিন্তু নির্বিচারে 16টি বছর তার উপর অকথ্য নির্যাতন করা হয়েছে। দীর্ঘ 13টি বছর তার উপর অকথ্য নির্যাতন করা হয়েছে। তাকে নামাজ পড়ার জন্য একটা বিছানা দেওয়া হয় নাই, কোরআন তেলাওয়াত করবে একটা কোরআন তাকে দেওয়া হয় নাই, তার পরিবারের সাথে তাকে দেখা করতে পর্যন্ত দেওয়া হয় নাই। কথা বলে ঠিক কিনা? এমন অত্যাচার তার উপরে গিয়েছে, শেষমেশ তাকে নির্বিচারে হত্যা করার ষড়যন্ত্র পর্যন্ত করেছে। ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে তাকে হত্যা করতে না পেরে কারাগার থেকে বের করে মিথ্যা নাটক মঞ্চস্থ করে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? এর বিচার একদিন বাংলাদেশের জনগণ করবে করবে, এই বিচার একদিন বাংলাদেশের জনগণ করবে করবে। কথা বলেন ঠিক কিনা? এর জবাব একদিন বাংলাদেশের মানুষের কাছে দিতে হবে হবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা চান এই বিচার হোক, 2 হাত লাগে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন ভালো লাগে আপনাদের? শেষ করে দেব নাকি? চলবে? কোরআন এমন একটা সম্মানিত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য দিলেন। কোরআন এমন একটা সম্মানিত কিতাব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমে আমাদের জন্য বললেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী আপনি বলে দেন, গোটা পৃথিবীর ভিতরে কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ প্রফেসর, কেউ ব্যারিস্টার হয়েছে, কেউ এমপি মন্ত্রী, সব কিছু হয়েছে, কিন্তু কোরআন পেয়েছে যারা, পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদ পেয়ে গিয়েছে তারা।
কোরআন পায়নি যারা, কোরআনের সাথে সম্পর্ক করেনি যারা, পৃথিবীর কোনো সম্পদ পায়নি তারা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীতে তোমরা যে সম্পদ পেয়েছো, যা পেয়েছো না কেন, যারা কোরআন পেয়েছে, কোরআনের আলেম হয়েছে, কোরআনের হাফেজ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হাফেজদেরকে সবচেয়ে উত্তম সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, কোরআন যারা পেয়েছে, কোরআন যারা শিখেছে, কোরআন যারা অন্যকে শিখিয়েছে, তারাই হলো পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং খাঁটি মুমিন। কোরআন যারা শেখে নাই, কোরআন যারা জানে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন কোরআন যদি না জানো তোমরা সবচেয়ে নিকৃষ্ট হিসেবে হবা। এই জন্য কোরআন জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, কোরআন জানার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কোরআন শোনা ফরজ করে দিলেন, গোটা বিশ্ববাসীর জন্য কোরআন শোনা ফরজ করে দিলেন। কোরআন এমন একটা সম্মানিত কিতাব, কোরআন যারা জেনেছে, কোরআনের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের ভিতর প্রতিফলিত করে দিয়েছে। এই পৃথিবী একজন নবী এসেছিলেন, দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর এত সুন্দর ছিল, দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনে জাবুর তেলাওয়াত করতেন। আকাবা উপসাগরে সুন্দর সুন্দর স্বরে যখন তেলাওয়াত করতেন, নদীর মাছগুলা কিনারায় চলে আসতেন। সুবহানাল্লাহ পড়েন। নদীর মাছগুলা কিনারায় চলে আসতেন, আকাশের পাখিগুলা স্তব্ধ হয়ে যেতেন, দাঁড়িয়ে যেতেন। জাবুর কিতাবে এত সুন্দর স্বরে তেলাওয়াত করতেন। যখন তিনি দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন, মাছেরা কিনারায় চলে আসতো, পাখিরা দাঁড়িয়ে যেত। ওই সমাজের কিছু জেলেরা ছিল মাছ ধরা, তারা মনে মনে ভাবলো সুযোগ একটা পাওয়া গিয়েছে, এই সময় যদি আমরা মাছগুলা ধরে ফেলে আমাদের ব্যবসা জমজমাট। দাউদ আলাইহিস সালাম যখন দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করে, তখন মাছগুলা কিনারায় চলে আসে। মাছগুলা মনে মনে ভাবলো, দাউদ আলাইহিস সালামের কাছে আকুতি জানালো, দাউদ, আল্লাহর নবী দাউদ, আমরা তো জাবুর তেলাওয়াত কোন শুনতে আসি, আমাদেরকে মানুষের জন্য খাওয়া হালাল করে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহর নবী দাউদ, আপনার কওমদেরকে আপনি বলে দেন অন্তত আজকের দিনে যেন আমাদেরকে জেলেরা না ধরে। কারাদেশ। আরো জোরে বলেন। আল্লাহর আদেশ দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মাছ ধরা নিষেধ করে দিলেন। দাউদ আলাইহিস সালামকে বললেন, ও দাউদ, তোমার কওমের কাছে তুমি ঘোষণা করে দাও কোন ব্যক্তি যেন মাছের কাছে না যায়, মাছ যেন না ধরে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করে দিলেন, দাউদ আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন আজকের দিনে অন্তত কেউ মাছ ধরতে যাবে না, মাছ ধরা হারাম করে দিলাম। দাউদ আলাইহিস সালাম যখন মাছ ধরা হারাম করে দিলেন, একটা গ্রুপ বলল আমরা মাছ ধরবই ধরবো, যে বলে বলুক, নবী বলুক আর যে বলুক, মাছ আমরা ধরবই ধরবো। এই লোকগুলো হলো কাফের এবং মুশরিক। নাউজুবিল্লাহ বলেন। তিনটা গ্রুপ হয়ে গেল। এক গ্রুপ তারা বলল নবী বলুক আর যেই বলুক, মাছ আমরা ধরবই ধরবো, কেউ ঠেকাতে পারবে না। আর এক গ্রুপ বলল নবী আদেশ করেছে আমরা মাছ ধরবো না, আমার কওমদেরকে মাছ ধরতেও দেবো না। বলেন আল্লাহু আকবার। এরা হলো মুমিন, নিজেরাও ধরবে না, কাউকে মাছ ধরতেও দেবে না, মুমিন। আর একটা গ্রুপ হলো তারা বলল আমরা মাছ ধরতেও যাব না, কাউকে নিষেধ করবো না। নাউজুবিল্লাহ পড়েন। সুবিধাবাদ জিন্দাবাদ, ঠিক কিনা বলেন? মনে করেন আপনার মসজিদে একজন নতুন খতিব নিয়োগ দিয়েছেন, ভালো করে শুনবেন। নতুন একজন খতিব নিয়োগ দিয়েছেন। খতিব সাহেব প্রথম জুমাতে এসে নামাজ পড়াতে আসলো। জুমার নামাজ যখন পড়াবেন, খুতবার সময় তিনি বললেন আজ থেকে মসজিদে কোরআনের আইন দিয়ে মসজিদ চলবে, সভাপতির কথায় মসজিদ চলবে না, সেক্রেটারির কথায় মসজিদ চলবে না, ক্যাশিয়ারের কথায় মসজিদ চলবে না, আমি খতিব আমার কথায় চলবে না, কোরআনের কথায় মসজিদ চলবে। আল্লাহু আকবার। খতিব সাহেব যখন বললেন সভাপতি সাহেবের কথাও মসজিদ চলবে না, সেক্রেটারির কথাও মসজিদ চলবে না, ক্যাশিয়ারের কথায় মসজিদ চলবে না, আমি খতিব আমার কথাও না, আল্লাহর কোরআন দিয়ে মসজিদ চলবে। বলেন আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, সভাপতি হাত তুলে বললেন হুজুর আপনি যে বলেছেন তাই ঠিক আছে, কোরআন দিয়ে মসজিদ চলবে, কোনো সমস্যা নাই। সেক্রেটারি সাহেব বললেন সভাপতি সাহেব যা বলেছে সেটাই ঠিক, কোরআন দিয়ে মসজিদ চলবে, আমাদের কোনো আপত্তি নাই। ক্যাশিয়ার সাহেব সভাপতি এবং সেক্রেটারিকে সম্মতি জ্ঞাপন করে বললেন সভাপতি সেক্রেটারি যা বলেছে সেটাই ঠিক, কোরআন দিয়ে মসজিদ চলবে, আমাদের কোনো আপত্তি নেই। খতিব সাহেব খুব খুশি হয়ে গেলেন। যারা দরিদ্র মুসল্লি ছিল তারা মনে মনে ভাবলো এবার একটা জাদরিল খতিব পাওয়া গিয়েছে মনে হয়, ঠিক কিনা বলেন?
মুসল্লিরা মনে মনে ভাবে এবার একটা ভালো খতিব পাওয়া গেছে, হক কথা বলা খতিব। এরকম খতিব তো দেখা যায় না, সাহসী খতিব। খতিব সাহেব যখন বললেন মসজিদ চলবে কোরআন দিয়ে, কেউ কোনো আপত্তি করলো না। কিন্তু খতিব সাহেব একটুখানি পরে বলা শুরু করছে, যে কোরআন দিয়ে মসজিদ চলবে, যে কোরআন দিয়ে সমাজ চলবে, যে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, যে কোরআন দিয়ে মসজিদ চলবে, মসজিদের মেম্বারে হক কথাগুলো হবে, সেই কোরআন দিয়ে সংসদ ভবন চলবে, গণভবন চলবে, আর্মি চলবে, বিডিআর চলবে, শিক্ষা ব্যবস্থা চলবে, অর্থনীতি কোরআন দিয়ে চলবে। তখন সভাপতি সাহেব মাথা নিচ করে বলে, হুজুর রাজনীতি শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? একটু আগে সভাপতি বলল, হুজুর আপনি কোরআন দিয়ে মসজিদ চালান, আমার কোনো আপত্তি নাই। হুজুর যেই বলা শুরু করছে কোরআন দিয়ে সমাজও চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে, গণভবন, বঙ্গভবন, শিক্ষা মন্ত্রণালয়, অফিস আদালত সব কোরআন দিয়ে চলবে বলে হুজুর রাজনীতি শুরু করছে। কারণ এরা হলো সুবিধাবাদ, জিন্দাবাদ। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন শুধু সমাজের মসজিদে থাকলে হবে না। আজকের মুসল্লিরা মসজিদে যে কোরআন মানে, সমাজে সে কোরআন মানে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি আমরা সমাজের ভিতরে নিয়ে আসতাম, রাষ্ট্রের ভিতরে নিয়ে আসতাম, তাহলে আমাদের সমাজ একটা আলোকময় সমাজ হয়ে যেত। কিন্তু আমাদের সমাজে আজ কোরআন না থাকার কারণে 54 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, কত না দেখলাম সবাই মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে বাংলাদেশের মানুষকে শান্তি দেওয়ার চেষ্টা করেছে, দুর্নীতি দূর করার জন্য চেষ্টা করেছে, সব মানুষকে ধর্ষণ ঠেকানোর জন্য চেষ্টা করেছে। আচ্ছা বলেন তো, 54 বছরের মানে ধর্ষণ বন্ধ হয়েছে? সুদ ঘুষ বন্ধ হয়েছে? জিনা ব্যবচার বন্ধ হয়েছে? কারণ যে সমাজে কোরআন থাকে না, 56,000 বর্গ মাইল নয়, 54 বছর নয়, 54,000 বছর যদি কোরআনকে বাদ দিয়ে শান্তি আনয়নের চেষ্টা করা হয়, এই বাংলার জমিনে শান্তি আনয়ন করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে কথা বলছিলাম, দাউদ আলাইহিস সালাম তার কওমকে নিষেধ করে দিলেন। 3টা গ্রুপ হয়ে গেল। এক গ্রুপ বলল, নবী বলুক আর যাই বলুক, মাছ আমরা ধরবই ধরব। আর এক ইমানদার গ্রুপ বলল, নবী বলেছে যেহেতু নবীকে মানা আমাদের জন্য ফরজ, নবী বলেছে মাছ ধরবা না, মাছ ধরতে যাবো না, মাছ কাউকে ধরতেও দেবো না। আল্লাহু আকবার বলেন। মাছ কাউকে ধরতেও দেবো না। আর একটা গ্রুপ হলো, যে যা করছে করুগা, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আছে না নাই? অরাজনৈতিক পরেশগার মানুষ এই এলাকায় আছে নাকি? আছে। কিছু আলেম উলামাও আছে। ভোটের সময় দেখা যায় আমি করি জামাত ইসলাম, কিন্তু ভোট দিতে নৌকায় দাঁড়ছে। কথা বলে ঠিক কিনা? এরা হলো সুবিধাবাদ, জিন্দাবাদ। এরা হলো সুবিধাভোগী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআন দিলেন আর বলে দিলেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা পরিচালনা করে না, বিচার কার্য করেন, তারা হলো কাফের। এখন আমাদের যে বিচার ব্যবস্থা আছে সব আল্লাহর বিধান দিয়ে হয়। আরো জোরে বলেন, আল্লাহর বিধান দিয়ে হয় নাকি? কোরআন দিয়ে হয় না, ব্রিটিশদের নিয়মে হয়। সকালবেলায় ফজরের নামাজে গিয়েছেন বিচারপতি গিয়েছেন নামাজ পড়তে। বিচারপতি যখন নামাজ পড়তে দাঁড়িয়ে আছেন, সকালবেলায় ফজরের নামাজে ইমাম সাহেব একটা ভুল করে ফেলেছে। ইমাম সাহেব 2 রাকাতের বেলায় না বসে উঠে পড়েছে। কি করছে? ইমাম সাহেব 2 রাকাতের জায়গায় বসার দরকার, কিন্তু উঠে পড়েছে। আচ্ছা বলেন তো, ইমাম সাহেব যখন উঠে পড়বে, এই যে বিচারপতিও মনে হয় দাঁড়িয়ে থাকবে না, লোকমা দেবে? আরো জোরে বলেন, লোকমা দেবে কেন? ইমাম সাহেবের ভুল হয়েছে, ঠিক কিনা? কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন নতুন সমাজ গঠন করবেন, নতুন মসজিদে নববীর খতিব হয়েছেন, তিনি মসজিদে নববীতে জুমা পড়াবেন। এমন সময় মসজিদে নববীতে যখন জুমা পড়েন, প্রথম জুমায় বললেন, আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, কোরআন দিয়ে বিশ্বনবীর সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাবো। যদি কখনো কোরআন থেকে আমি বিচ্যুত হয়ে যাই, একজন সাহাবা এসে বললেন, ওমর তুমি যদি কোরআন থেকে দূরে সরে যাও, এই লাঠি দিয়ে তোমাকে সোজা করে দেব। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি এমন একটা যুবকই চাচ্ছিলাম, যখন আমি ভুল করব আমাকে লাঠি দিয়ে, আমাকে পরামর্শ দিয়ে আমাকে সোজা করে দেবে। যে সমাজের মানুষ অন্যায় ন্যায় বোঝে না, ওই সমাজের মানুষ ঘৃণিত সমাজ। কারণ জাহিলিয়ার সমাজ ছিল, ন্যায় অন্যায় বুঝতো না, সুদ ঘুষ বুঝতো না, জিনা বাজার বুঝতো না, পাপ কাজ বুঝতো না,
সমাজটা জাহিলিয়া সমাজে ভরে গিয়েছিল। নিজের মায়ের সাথে ধর্ষণ করত, নিজের বোনের সাথে ধর্ষণ করত। জাহিলিয়া সমাজের ভিতরে অন্যায় পাপ এমনভাবে নিমজ্জিত হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের সমাজে এমন আজকে এগুলা নাই, আছে নাকি? আরো জোরে কন। তো খতিব সাহেব যখন ভুল করছে, বিচারপতি সাহেব অমনি লোকমা দিয়ে দিয়েছে। ইমাম সাহেব আবার বসে গিয়েছে। ইমাম সাহেব, কারণ হানাফি মাযহাবের অনুসারী কি করতে বসে যেতে হবে, এটাই কি ওয়াজিব, ঠিক কিনা? বসে যেতে হবে, কারণ আমরা জানি ইমাম সাহেবকে লোকমা দিলে কোনো ঝামেলা নাই। ইমাম সাহেব যদি ভুল করে, ইমাম সাহেব তো আমাকে মারবে না। ইমাম সাহেব যখন ভুল করবে, আমি যখন লোকমা দেবো, ইমাম সাহেব আমাকে বকাও দেবে না। ইমাম সাহেব যখন ভুল করেছে, আমি লোকমা দিয়েছি, ইমাম সাহেব আমাকে বকাও দেবে না। কারণ বিচারপতি যখন বিচার করে, বিচারালয়ে যখন বিচার করে, সকাল থেকে 10টা থেকে 4টা পর্যন্ত যখন বিচার করে, যখন কোরআনের আইন অনুযায়ী হলো চোরের সাজা হলো হাত কেটে দাও, চোর যখন চুরি করবে হাত কেটে দাও। আমাদের সমাজে যখন চোর চুরি করে হাত কেটে দেওয়া হয়, আরো জোরে বলেন, হাত কাটা হয় না, চোরকে ছেড়ে দেওয়া হয়, পুলিশে দেওয়া হয়, পুলিশকে আবার টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন বিচারক যখন বিচার করবে, যখন চোর চুরি করেছে চোরকে ছেড়ে দেয়, ওই জায়গায় কোনো লোক যদি বলে, ও বিচারক আপনি কি করলেন, ছেড়ে দিলেন কেন, ওই জায়গায় যদি লোকমা দেয়, রাষ্ট্রদ্রোহী মামলা আছে না নাই? আরো জোরে বলেন। আমরা ইমাম সাহেবকে লোকমা দিতে ভালোবাসি, কিন্তু বিচার ব্যবস্থায় লোকমা দিতে ভালোবাসি না। কথা বলেন ঠিক কিনা? কারণ বিচার ব্যবস্থায় লোকমা দিলে জেল জরিমানা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য বিশ্বনবী একটা সমাজ কায়েম করলেন, কোরআনের সমাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টি বছর মক্কার প্রান্তে কাজ করলেন, একটা অন্যায় দূর করতে পারলেন না। পৃথিবীর ভিতরে তার মতো সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ আর দ্বিতীয়টা ছিল না। তার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সব গুনাহ মাফ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তার মতো ভালো মানুষ দ্বিতীয়টা কেউ আসে নাই। কিন্তু মক্কার প্রান্তে প্রান্তে দাওয়াতি কর্ম পরিচালনা করলেন, একটা অন্যায় তিনি দূর করতে পারলেন না। জিনা দূর করতে পারলেন না, সুদ ঘুষ জিনা ব্যবসাটাও দূর করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দান করলেন, কোরআন দান করলেন। 40 বছর বয়সে নবুয়ত দান করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেলেন। 3টা বছর বিশ্বনবীকে বললেন, ও আল্লাহর নবী, আপনি গোপনে গোপনে 3টা বছর অরব্বাকা ফাকাব্বির, আপনি কি করেন, দাওয়াতি কর্ম পরিচালনা করলেন। 3টা বছর গোপনে দাওয়াত করলেন। বিশ্বনবীর উপর অত্যাচার নিপীড়ন বেড়ে গেল। বিশ্বনবী সাহাবাদের উপর অত্যাচার বাড়ল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে বললেন, যাও আবিসিনিয়ায় চলে যাও, এই এলাকায় থাকা দরকার নেই, অত্যাচারের মাত্রা এত পরিমাণ বেড়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কার প্রান্তে প্রান্তে তখন কোরআন, মক্কার ঘরে তখন কোরআন, তখনও কাবা চত্বরের ভিতরে 360টি মূর্তি মাথা চাড়া দিয়ে দাঁড়িয়ে আছে। বিশ্বনবী একটা মূর্তিও তিনি বের করতে পারলেন না। সুদ ঘুষ কোনো কিছু বের করতে পারলেন না। 13টি বছর 53 বছর মক্কার প্রান্তে প্রান্তে দাওয়াত দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অন্যায় বের করতে পারলেন না। বিশ্বনবীকে মারার ষড়যন্ত্র করা হলো। বিশ্বনবীকে পৃথিবী থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র পর্যন্ত করা হলো। বিশ্বনবীকে জন্মভূমি থেকে বিতাড়িত করে কাফের মুশরিকরা বিশ্বনবীকে পাঠিয়ে দিলেন মদিনায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ দিলেন, ও আমার নবী, এই কাফের বেদিনের ভেতরে থাকার দরকার নাই, এই মুহূর্তে আপনি চলে যান মদিনায়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে চলে যান, আর নিজের পিছনে জন্মভূমির দিকে ফিরে ফিরে তাকান, আর চোখের পানি ছেড়ে দেন। বিশ্বনবী মনে মনে বলেন, এই মক্কার প্রান্তে থেকে আমাকে যদি এখান থেকে না তাড়ানো হতো, আমি মুহাম্মদ কখনো মক্কা ছেড়ে মদিনায় যেতাম না। আল্লাহু আকবার। বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি যখন ছেড়ে দিলেন, মদিনাতে প্রবেশ করলেন। মদিনার কাফের মুশরিক ইহুদি নাসারা সকলে বিশ্বনবীকে সাদরে গ্রহণ করার জন্য দাঁড়িয়ে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রান্তে যখন ঢুকে পড়লেন, মদিনার কাফের মুশরিক ইহুদি নাসারা পত্তরিকেরা সবাই বিশ্বনবীর কাছে চলে আসলেন। বিশ্বনবীকে আহলান এবং সাহলান জানিয়ে বললেন, ও আল্লাহর নবী, আপনি আমাদের মদিনাতে এসেছেন, আমাদের শাসন ক্ষমতার ভার আপনার কাঁধের উপর আমরা তুলে দিতে চাই। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের উপরে তারা শাসন ক্ষমতা দিতে চায়। মদিনা নগরীর শাসন ক্ষমতা তারা দিতে চায়। বিশ্বনবী বললেন, তোমরা আমাকে মদিনা নগরীর শাসন ক্ষমতা দিতে চাও, শাসন ভার দিতে চাও, আমি মেনে নিতে রাজি আছি।
কিন্তু শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে একটা কোরআন নাজিল করেছেন, আল্লাহর গাইডেন্স, আল্লাহর কোরআন আমাকে নাজিল করেছেন। তোমরা এতদিন পর্যন্ত বাপ দাদার রীতিনীতি দিয়ে কোরআনকে বাদ দিয়ে বাপ দাদার রীতিনীতি দিয়ে তোমরা এই মদিনার সমাজ বাস্তবায়ন করে যে সমাজ চালিয়েছ, তোমরা যদি এই কোরআনকে রাষ্ট্র ধর্ম হিসেবে মেনে নিতে পারো তবে আমি এই মদিনার শাসন ক্ষমতা ভার নিতে পারি। তোমরা কি রাজি আছো নাকি? মদিনার সেদিন কাফের মুশরিক ইহুদি নাসারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর বানানো একটা সূর্য যদি আস্তিকের ঘরে যায়, নাস্তিকের ঘরে যায়, বেদিনের ঘরে যায়, কাফের মুশরিকের ঘরে যায়, মুসলিমের ঘরে যায়, গোটা বিশ্বের সকল মানুষের ঘরে গিয়ে আলোকিত করতে পারে, এক আল্লাহর বানানো সূর্য যদি গোটা পৃথিবীকে আলোকিত করতে পারে, আল্লাহর অবতীর্ণ কোরআন কেন গোটা বিশ্বকে আলোকিত করতে পারবে না? বলেন আল্লাহু আকবার। দুঃখজনক হলেও সত্য, সেদিন মদিনার ইহুদি নাসারা পত্তলিকারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাষ্ট্র চালান, সমাজ চালান, কোরআন দিয়ে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু বাংলাদেশের তথাকথিত মুসলমান নামধারী কিছু কুলাঙ্গার, বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক, আল্লাহর বিধান কায়েম হোক, এই কুলাঙ্গারেরা চাই না। কথা বলে ঠিক কিনা? আবার বাংলার জমিনে যদি কোরআনের রাজ কায়েম হয়, এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য ময়দানে যদি আবু সাঈদ মুগ্ধের মতো বুকের তাজা খুন বিলানো লাগে, কারা কারা বন্দুকের সামনে দাঁড়াতে রাজি আছেন? তো হাত লাগে দেখা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে তাকবীর। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস নিয়ে তুমি দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস নিয়ে তুমি দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। ঠিক না? তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মসনদ, দেখেছে তারা খোদার পাকড়াও কি করে করে নাস্তানা। বুঝছিলাম ঠিক না? যারা ভেবেছিল পারবে না আর ক্ষমতার ওই মসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস নিয়ে তুমি দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। মানুষের সাথে যারা করেছে দুশমনি, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। ঠিক না? মানুষের সাথে যারা করেছে দুশমনি, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস নিয়ে তুমি দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন, কায়েম হয়ে যাবে দিন। চিল্লা বলে ঠিক কিনা? আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।